আমি আপনাদের কার কষ্ট দিতে চাই না, তবে এইটুকু বলতে চাই, সামনে রমজান, আল্লাহ একটা কথাই বলেছেন, রোজা যখন আসে, এক কথায় বলি, সামনে যেহেতু অনেক জুমা আছে আমাদের, আমরা বলতে পারবো ইনশাআল্লাহ। তো এখানে রোজার বিষয়ে আল্লাহ এক কথাই বললেন যে মুমিন মুত্তাকি যারা, তাদের উপর নোটিশ করা হলো। এই নোটিশটা একটু বলে দিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কার উপর নোটিশ? কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কোরআন শরীফের সূরাতুল বাকারা ২ নম্বর সূরা, ২ নম্বর পারা, মদিনা অবতীর্ণ সূরা, আয়াত শরীফ নম্বর ১৮৩। আল্লাহ বললেন মুমিনদের উপর নোটিশ করলাম, দিস নোটিশ only for believers, not for disbelievers and non-Muslims. And this world, if male or female, young or adult or student, all believers of this world. এই আয়াত শরীফটা মুমিনের উপরে, কার উপর? কার উপর? কার উপর? মুমিন বলে যদি দাবি করো, তাহলে তোমাদের উপরে আমি রোজাকে ফরজ করে দিলাম। রোজাকে কি করে দিলাম? ফরজ করে দিলাম। যদি কেউ রোজা ফরজ মনে না করে, আল্লাহর ভাষায় সে মুমিন নয়। ডাকলেন মুমিনকে, তাহলে মুমিন ফরজ মনে করবে। আল্লাহ বলেন জুলুম করিনি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, পূর্ববর্তীদের উপর রোজা ছিল, তবে তোমরা যে রোজা রেখে মজা পাচ্ছ, এ মজা তারা পায়নি। তোমরা রমজানের একটা মাস রোজা রাখবে, সারা বছর রোজা রাখার সওয়াব পাবে, কিন্তু তারা এরকম মজা পায়নি। তারা রোজা রেখেছে, তোমাদের মতো এত গুরুত্বপূর্ণ মর্যাদা পায়নি, কারণ তারা ছিল অন্য সাধারণ নবীর নবী, আর তোমরা হলে নবীদের নবী, আখেরি নবীর উম্মত, আর তারা ছিল সাধারণ নবীর উম্মত। সুবহানাল্লাহ বলবেন না জোরে? তো আখেরি নবীর উম্মত মানে সাধারণ নবী বলতে, নবী বা ছোট নয়, নবী নবী, নবতের র্যাঙ্কই আলাদা। কিন্তু আমি বলছি আখেরি নবীর কাছে সবাই, সমস্ত নবীর নবীকে আখেরি নবী না, ভুল বললাম? এটাও তো অনেকে ভুল ধরেন। নবী নবী, হয়তো নবী সকল নবীর ইমাম হতে পারে, মুরসালিন নবীদের ইমাম হতে পারে, নবী নবীদের নবী হয় কি করে? এটা পাগল নাকি? আপনারা সূরাতুল আলী ইমরানের ৮১ নম্বর আয়াত পড়েননি? লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, এ নবীগণ, যাকে নবী নাজিল হবে তার উপর অবশ্যই ঈমান আনবে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? নবী, আখেরি নবীর উপর ঈমান আনতে হবে সকল নবীকে। এটা কিভাবে? আখেরি নবীকে নবী মনে করে নাকি উম্মত মনে করে? এই তো বোঝে না, খালি কয় যে নবী নবী কেমনে হয়। আগে বুঝবেন, তারপরে মন্তব্য করবেন। আখেরি নবী নবীদেরও নবী, রসুলদেরও রসুল। হুজুর রসুলদের রসুল, এর প্রমাণ আরেকটা, ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম। তিনি ইমাম মাহদির হাতে হাত দিয়ে বায়াত হবে, এই হাতটা হাত বাই হাত নবীর হাতে গিয়ে পৌঁছবে, তিনি আমার নবীজির উম্মতের মর্যাদা লাভ করবেন। ঈসা নবী, তিনি নবী না? রসুল নন? তিনি দোলনা থেকে নবী রসুল, তারপরেও তিনি আখেরি নবীর উম্মত। সুবহানাল্লাহ বলে। নবীদের নবী, রসুলদের রসুল স্বীকার করতে চান না। যাই হোক, আমি আপনাদের বলি, বুঝতে না পারলে বুঝে নেবেন, না বুঝতে আমাদের বুঝাতে পারলে আলহামদুলিল্লাহ, নাহলে আপনি বুঝে যান। ঠিক না ঠিক? তো পূর্ববর্তী যুগে রোজা ছিল, কিন্তু মর্যাদা পায়নি এত, কারণ আখেরি নবীর উম্মত যে মর্যাদা পাবে, এটা অন্য কোন নবীর উম্মত পাবে না। সুবহানাল্লাহ। অথচ সবাই নবী, সবাই কি? আল্লাহ কেন দিলেন এটা? আল্লাহ এবার বলতেছেন, আমি কেন দিলাম তার প্রমাণ তোমাদের প্রশ্ন করা লাগবে না। লাআল্লাকুম তাত্তাকুন, এক কথায় আমি তোমাদেরকে মুত্তাকি বানাতে চাই। কি বানাতে চাই? যদি রোজা কেউ রাখে, যদি রোজার সঠিক হক আদায় করে, আল্লাহ পাক বলেন তাকে আমি মুত্তাকি বানাবো। অলিমান খাফা রাব্বিহি জান্নাতান, আর যে ব্যক্তি এই মুত্তাকি হলো, তাদের জন্য আমি 2টা জান্নাত নির্দিষ্ট করব। কয়টা? তাহলে আমরা জান্নাতেরও মালিক হচ্ছি, পাশাপাশি মুত্তাকিও হচ্ছি। আর মুত্তাকি হলে আরেকটা মজা, ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহ পাক মুত্তাকিদের সাথে থাকে। আবার আল্লাহ বলেন যে মুত্তাকি যারা, এদের জন্য দুনিয়াতে যত রহমতের দরজা সব আমি খুলে দেব। সুবহানাল্লাহ, বরকতের দরজা খুলবো। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন শরীফ সূরাতুল আরাফের 96 নম্বর আয়াত। আমার আল্লাহ বলে দিলেন, যদি ওরা আমি আল্লাহকে মানার মতো মানে আর ঈমান আনে আর মুত্তাকি হয়,
আমি আল্লাহ ওদের জন্য আসমানি দরজা, সকল রহমতের দরজা, বরকতের দরজা, জান্নাতের দরজা খুলে দেব। সুবহানাল্লাহ। এগুলি বলার সময় নেই এখন, আজকে আমি আর বলবো না। তবে এইটুকু বলে দিতে চাচ্ছি যে আপনারা আমরা সবাই রোজা রাখবো, ঠিক না ভাই? ঠিক, রোজা রাখবেন তো? রোজা আসলো, এই রোজার থেকে তাহাজ্জুদ একটা নিয়ত করে ফেলেন যারা তাহাজ্জুদ পড়েন না। আর আমরা যারা আলহামদুলিল্লাহ ইশরাক, চাঁদ, জাওয়াল, আবিন, তাহাজ্জুদ দিলা পড়ি, সেটা তো পড়ি। যারা পড়েন না তাদের অনুরোধ করছি, রোজার মধ্যে তো খাবার উঠাই লাগে, সেহরি খান না? সেহরি খাওয়ার ওঠা আপনার আহলিয়া বা স্ত্রী রান্না করছে, আপনি উঠে 4 রাকাত নামাজ পড়ে দেন, অসুবিধা আছে? উনি রান্না করুক, আপনি 4 নামাজ পড়েন, এ তো তাহাজ্জুদ হয়ে গেল। এই তাহাজ্জুদের অভ্যাসটা করে, রোজার থেকে তাহাজ্জুদের অভ্যাস হবে, ঠিক না বাবা? দেখবেন যে ধীরে ধীরে আপনি পরবর্তীতে তাহাজ্জুদ নামাজ হচ্ছে আল্লাহকে পাওয়ার একটা উত্তম মাধ্যম, ওলি হওয়ার একটা মাধ্যম। আল্লাহর হাবিবের হাদিস, আন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, বুখারী শরীফের হাদিস, তিনি বলতেছেন, ইফশুস সালাম ওয়া আতিমুত তুআম ওয়া ফি রিওয়ায়াতিন উখরা তুতিমুত তুআম, তোমরা মানুষকে সালাম দাও এবং খাদ্য খাওয়াও। এরপরে আল্লাহর হাবিব বলছেন কি করবে, এরপরে 3 নম্বর আমলটা কি? ওয়াসাল্লু বিল্লাইল, রাতের এমন এক সময় নামাজে দাঁড়িয়ে যাও, আর নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে। হুজুর বললেন এই 3টি আমল যারা আছে ইমানের পরে, ভালো করে শোনেন, ইমান থাকতে হবে, নবী প্রেম থাকতে হবে, মহব্বত থাকতে হবে। ইমানের পরে 3টি আমল যাদের রয়েছে, হুজুর বলেন তাদের খুলু ফিল জান্নাতি বিসালাম, তোমরা অশান্তি না শান্তির সাথে জান্নাতে প্রবেশ করো। কাজে তাহাজ্জুদ পড়বেন বাবারা, ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব তো থাকবেই, তাহাজ্জুদটা ধরার চেষ্টা করবেন। আরেকটা বিষয় হলো, রোজা রাখা যেমন ফরজ, রোজার নিয়ত করা তেমনই। কথা বলছেন না কেন? 60 রোজা 60 ফরজ, 60টা ইয়াও ফরজ, আর কথা বল না কেন? নিয়ত ফরজ না? হ্যাঁ ফরজ, ফরজটা আদায় করবেন। নামাজের নিয়ত ফরজ না? হ্যাঁ, তো নিয়ত করবেন। এরপরে সাহারি খাওয়া, সেহরি যেটাকে বলা হয়, সোয়াদ হা ইয়ের, এটা রোজা রাখার পরে, রোজা রাখার উদ্দেশ্যে সেহরি খাওয়া। হুজুর বলেছেন তোমরা সেহরি গ্রহণ করো, ইন্না ফিস সেহরে তাসাহারু ইন্না ফিস সেহরে বারাকাত, বুখারীর হাদিস। তোমরা সেহরি গ্রহণ করো, এর ভিতরে অনেক বরকত রয়েছে। ব্যাখ্যায় বলা হয়েছে, সেহরির সময় যে ব্যক্তি যত লোকমা খাইলো, আবার খাতে খাতে পেট ফাটাবেন না, যত লোকমা খাইলো প্রত্যেক লোকমায় তার সদকায়ে জারিয়ার সওয়াব হবে, বরকত আছে, সেহরি খাবে। আর প্রশ্ন হলো ইফতারের টাইম মতো ইফতার করবে। ইফতারের টাইম আমি পায়ে হাত দিয়ে বলছি, সাইরিনের আযান, সাইরিনের আওয়াজ শুনে ইফতার করবেন না, ইহুদিদের খাসলত। সাইরিনের আওয়াজ শুনে ইফতার করবেন, মনে রাখবে তো? আপনার আওয়াজ হবে আযানের আওয়াজ। কিসের আওয়াজ? আযানের আওয়াজ পাবেন, ইফতার শুরু করবেন। তবু নির্ভরযোগ্য হবে। আবার লামাজাবি আযান দেয় 5 মিনিট আগে, ওটা করবেন, তাহলে সারাদিন রোজা রাখছেন, মাঝখানে 2 মিনিটের জন্য রোজাটা খাম করবেন। কথা কোনা কি হলো? রোজা রাখবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। 2 মিনিট যদি একটু পরেও হয়, হোক না রে ভাই, আমি মালিকের কাছে মর্যাদা পেতে চাই। ঠিক আছে তো? তাড়াহুড়া আছে? ইফতারের টাইমটা এইভাবে করবেন। ইফতারটা কোনো সাইরিন শুনে ইফতার করবেন না, মনে যেন থাকে। আযান শুনবেন, ইফতার করবেন, ঠিক আছে? এরপরে আপনি আযানের টাইম দেখবেন। আমাদের তো টাইম 10 ওয়াক্ত আমাদের ক্যালেন্ডার দেওয়াই রয়েছে বাবারা, বাড়ি বাড়ি ক্যালেন্ডারটা রাখবেন। এখানে ক্যালেন্ডার আপনি এই মাসে এপ্রিলের 14 তারিখ বা 15 তারিখ থেকে রোজা শুরু হচ্ছে, এটা 29 আর 30 চাঁদ অনুসারে হবে। তো সেই দিন থেকে কোন দিন থেকে, এপ্রিল থেকে কয় তারিখ পর্যন্ত, এটা পুরাটা আপনি পাচ্ছেন। আযানে কোন নামাজের টাইম কখন শুরু হলো, কখন শেষ হলো, ইফতারের টাইম শুরু কখন, শেষ কখন, তাহাজ্জুদের টাইম মানে সেহরির টাইম শুরু কখন, শেষ কখন, সব তো পেয়ে যাচ্ছেন। এইটা দেখে দেখে আপনি আমল করবেন। পাশাপাশি আপনি কখনোই সাইরিন শুনে ইফতারও করবেন না। সাইরিন শুনে, সাইরিন দিচ্ছে যে যারা দিচ্ছে ওরা আল্লাহকে জবাব দিবে, ঠিক না ব্যতিক্রম? সাইরিন শুনে আজানও, সাইরিন শুনে আপনি ইফতারও করবেন না, সাইরিন শুনে আপনি সেহরিও বন্ধ করবেন না। তবে সেহরি বন্ধ করবেন টাইম অনুসারে, মনে থাকবে তো? টাইম আছে, টাইম অনুসারে সেহরি বন্ধ করবেন, এটা হলো নিয়ম। নবীজি বলেছেন কখনোই যেন দুনিয়াবিক কোনো ধান্দাতে না করা হয়। সাইরিন হলো বাদ্য বাজনা, গান বাজনা বাদ্য। হুজুর বলছে বুঝলি কাসরে মাজামিল আসলাম, আমি দুনিয়াতে নাজিল হয়েছি গান বাজনা বাদ্য ছবি মূর্তি ধ্বংস করার জন্য। নাউজুবিল্লাহ পড়বেন না জোরে? এটা বুখারী শরীফের হাদিস, বানানো গল্প করছি না। তো কাজে আমরা গান বাজনাকে আমাদের দলিল বানাবো না এবং ইফতারের টাইম বানাবো না। সাইরিনটা পুরা ইহুদিদের থেকে গেছে, খাস লোক, ওই যে ইহুদিদের বাজান, ইহুদির সাইরিন বাজার। কারা কথা করছে না কেন?
ইহুদিরা বাজনা বাজায়, এটা আমাদের বাজনা বাজানো উচিত নয়। এটা একটা। আরেকটা বিষয় হচ্ছে রোজার মাসে অবশ্যই দিনের বেলা বেশি করে টিভি দেখবেন নাকি? কথা কোনো দেখেন? নাউজুবিল্লাহ মিন যালিক। আপনারা বলেন তো, দিনের বেলা রোজা রেখে আপনি সব ঠিক আছে, শুধু স্ত্রী সহবাস করেছেন, রোজা হবে? স্ত্রী সব করে কি হারাম? স্ত্রী সহবাস তো ফরজ ইবাদত, তাহলে ফরজ ইবাদত চলছে না রোজা অবস্থায়। কথা করছেন না কেন জোরে? নিষেধ কি বাবা? ঠিক আছে তো? তাহলে এটা যদি না চলে, আচ্ছা আপনি আরেকটা রোজা অবস্থায় রোজা রাখছেন, ভালো আলহামদুলিল্লাহ, রোজা রেখেছেন, পাশাপাশি পরনারীর সাথে সারাদিন গল্প করবেন, হ্যাঁ হবে? তাহলে পরনারীর সাথে গল্প করলে যেমন রোজা নষ্ট হবে, টিভির পর্দায় মহিলা পুরুষ, পুরুষ মহিলাকে দেখলেও রোজা নষ্ট হবে। কথা কি বোঝা যায় বাবা? এটা করবেন না, দিনের বেলা করেন না, রাতের বেলা করবেন কি না করবেন ওটা আপনার গুণ, আপনি নেবেন, আমাকে না। প্রথমে হলো দিনের বেলা করবেন। আরেকটা হলো দাড়ি ছিলা, প্রতিদিন দিনে রাতে সশস্ত্র সংগ্রাম, কার সাথে? কথা কোনো দেখুন, আল্লাহ কয় দিলাম আমি, তুই খালি ছিলিস, ব্যাপারটা কি? আমার নবী তো বলেছে কাসসিস শাওয়ারে ওয়া তাফিরুল লিহিয়া, বুখারী হাদিস, তোমরা মোজ ছোট করো আর দাড়ি লম্বা করো। তুমি কেমন সব ছিলে ফেল দিলে, তুমি কেমন উম্মত গো আমার? নবী যদি বলে তাহলে কেমন হবে না? বুখারী সেটা হাদিস। এই জন্য দাড়িটা কমের পক্ষে রমজান মাসে দিনের বেলা কামাবেন না। হুজুর বলেছেন যে দাড়িতে খুল লাগালো সে আমার কলিজায়, কফির হওয়াতে নোকরা আমার গলায় খুল লাগালো। রোজা অবস্থায় নবীর গলার খুল লাগালে তো রোজা থাকবে, তাই না? আর থাকলে ভালো, আপনি রাখেন, আমার বলে দেওয়ার দায়িত্ব বলে দিচ্ছি। কামানে যদি খুবই দরকার হয় ছিলাছিলি, সেটা আপনি কখন করবেন সেটা আপনার ব্যাপার, রোজা অবস্থায় নয়। কয় না কথা দেখেন, বুঝতে পারতেছেন নাকি? তাই বলে অপ্রয়োজনীয় বগলের তলের, নাভির নিচের এগুলোও রাখে দিবেন তো জন্মের মধ্যে? কথা কি যেগুলা ফেলে দেওয়ার এগুলো ফেলতে হবে, 40 দিন আগেই ফেলাতে হবে, 40 দিন পার হয়ে গেলে কিন্তু না পার। মনে রাখতে হবে আপনাকে 15 দিন, 1 সপ্তাহ যতটুকু পারেন, 1 সপ্তাহের মধ্যে না পারলে 15 দিনে 40 ওভারটেক হবে না, তাহলেই কিন্তু আপনি কি হবে? নাপাক। ওই অবস্থায় মারা গেলে নাপাক অবস্থায় কবরে যাবে, কারো কিছু করার নেই। এগুলি খেয়াল রাখবেন। দাড়িতে কলপ লাগাবেন না, দাড়ি চুল কলপ লাগান যাবে না, হারাম। হুজুর বলেছেন লা ইয়াজিদু রিহাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে জান্নাতের গন্ধ পাবে না যদি সে মহিলা কোনো সিনথেটিক বা পুরুষ কোনো সিনথেটিক লাগায়। সিনথেটিক বলতে বোঝা যায় কলম, যেটাকে পালিশ 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 কোনে কোনে পালিশ করে না, মহিলা নেল পালিশ দেয় না, ঠোঁট পালিশ, ঠোঁট পালিশ ওইটা চলবে না, যেটা দিলে পানি দিয়ে ঢোকে না। ঠোঁটটা কত সুন্দর, এত সুন্দর একটা ঠোঁট আল্লাহ দিয়েছেন, এর মধ্যে কোনো সমস্যা নেই, কত সুন্দর একটা কালার আমার আল্লাহ দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? সারা জীবনে কালার ডিসকালার হবে না। অথচ তা কি বানায় আল্লাহ, একবার কি করে, পুরুষেরাও বলে লাগায়, এখন কিছু পুরুষও আছে বলে লাগায়। আমি বলছি বাবা ঠোঁট পালিশ নেল পালিশ চলবে না, এগুলো দিলে সিনথেটিক। ঠোঁট পালিশ ওইটা মহিলা দিতে পারবে যেটাতে কথা কোনা, তবে পরপুরুষকে দেখানোর জন্য, নিজের স্বামীকে দেখানোর জন্য মহিলা দিতে চায়, সেটা দিতে পারবে কোনটা? যেটা সিনথেটিক নয়, অর্থাৎ প্রলেপ নয়, পানি দিলে উঠে যায়। কথা কোন কেন? কথা বুঝতে পারছেন আমার? এটা দিতে পারবে, সেটা স্বামীকে দেখানো মহিলা, সেটা বাড়িতে তৎক্ষণাৎ। কিন্তু সিনথেটিক যেটা ওঠে না পানি দিলে, এটা দেওয়া যাবে না, নেল পালিশ দেওয়া যাবে না, হারাম। সে জান্নাতে যাবে না, চাই নাপাক অবস্থায় মরবে। একটা জায়গা, পশম পরিমাণ জায়গা যদি অজু গোসলে ফাঁকা থাকে, সে অজু গোসল হবে না, মনে থাকবে তো এটা? এই জন্য এটা চলবে না বাবা, চলবে না, এটা করবেন না। দাড়িতে মেহেন্দি দিতে পারবেন, 100% মেহেন্দি দিতে পারবেন, জায়েজ রয়েছে, মেহেন্দি দেওয়া জায়েজ রয়েছে, তবে সুন্নত নয়। কি বলেন না? মেহেন্দি দেওয়া জায়েজ, অনুমতি রয়েছে, দিতে পারবেন। মেহেন্দি দিন, অসুবিধা কি? পেকে গেছে যাক না রে বাবা, যাক, আমারও পাকে যাচ্ছে, আপনারও পাকছে, সমস্যা কি? অসুবিধা আছে? পাকবে পাকবে, আমার মালিকের হুকুমে পেকেছে। আল্লাহ বলে পাকাই দিছি, কারণ আছে, তোর দোয়া আমি ফেরত দিতে লজ্জা পাই, দোয়া কবুল করবে। তো এই জন্য দাড়ি পাকে গেল, যাক না, আমার মালিকের হুকুমেই পাকছে, নাকি বাংলাদেশ সরকারের হুকুমে পাকছে? সরকার হুকুম করেছে সবার দাড়ি পাকে যাক, পাকবে। হ্যাঁ, তাহলে আল্লাহর হুকুমে পাকছে, আপনি কেমনে ওটা কালো করবার চান? কি দরকারটা কি এটা করবে? বাবা ভুল হতে পারে, ভুল তো হবে, তাই না? না মন খারাপ করছে, ভুল হতেই পারে, মানুষের ভুল হবে, ভুল হয়, সংশোধন করে নিবেন, আল্লাহ সাহায্য করবে। জানতেন না ভুল, আল্লাহ ক্ষমা করে দেবে।
তো এখন প্রশ্ন হলো যে এগুলি করবেন না। দ্বিতীয় নম্বর, রোজা একটিও মিস করা যাবে না, একমাত্র মহিলাদের বিপদ সময় ছাড়া। কথা কোন এখানে? মহিলাদের অসুস্থ টাইম ছাড়া, পিরিয়ড ছাড়া, বাদ বাকি কোনো পুরুষ মহিলা একটি রোজা নষ্ট করতে পারবে না। যদি পরে কি হবে? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من افطر يوما من رمضان بغير رخصة أو مرض لم يكفه صوم الدهر كله وإن صام سبحان الله। হয়ে গেছে বাবা, শেষ করে দেব এখন। তো আল্লাহর হাবিব বললেন, বুখারী শরীফের হাদিস, রোজা রেখে যদি কোন মুসলমান রমজানুল মুবারকের একটি রোজা যদি বিনা কারণে ছেড়ে দেয়, বিনা কারণে ছেড়ে দেয়, রোজা যদি একটি কারণে বিনা কারণে একটি রোজা ছেড়ে দেয়, বিনা কারণ বলতে কি বোঝায়? একটা হলো অসুস্থ হওয়া, কি হওয়া, আরেকটা হলো মহিলাদের পিরিয়ড হওয়া, বিগয়রি রুকসাতিন আও মারাদিন। যদি বিনা কারণে একটি রোজা ছেড়ে দেয়, সারা বৎসর রোজা রাখলেও ওই রোজার কাফারা তোলা সম্ভব নয়। বলবেন আপনাদের কি কষ্ট হলো? তাহলে রোজার একটি বাদ দেওয়া যাবে? ইচ্ছা করে রোজা বাদ দেওয়া যাবে না, মনে থাকবে তো? এটা মনে রাখবেন, একটি রোজা যে বাদ দেন সারা বছর রোজা রেখে কাফারা তুলতে পারবেন। সাওমুদ্দাহরি কুল্লিহি ওয়াইল সম, আল্লাহর হাবিব যদি পুরা বছর রোজা রাখে তবু একটি রোজা ইচ্ছা করে ছেড়ে দেওয়া কাফারা তুলতে পারবে না। এটা কন্টিনিউ, এটার বদলে একটার বদলে আসবে সাতটা, সাতটার মধ্যে আবার যদি একটা বাদ যায় আবার সাতটা, সে মিলাতে পারবে না, তার জীবনই শেষ যাবে। এই জন্য বলছি রোজা কখনো মিস করা যাবে না। আর রোজা যদি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত রাখে, মুসলিমের অপর হাদিস বলে আমি শেষ করে দেব, আমরা এখনই চলে যাচ্ছি। আল্লাহর হাবিব বলেন, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان من أوله إلى آخره خرج من ذنوبه كيوم ولدته أمه। মুসলিম শরীফের সহিহ হাদিস। আল্লাহর বন্ধু বলেন, দুনিয়ার মুসলমানেরা শোনো, যদি তোমরা রমজানের রোজার শুরু থেকে শেষ পর্যন্ত মিন আউয়ালিহি ইলা আখিরিহি, শুরু থেকে শেষ পর্যন্ত যদি কেউ রোজা রাখে, নষ্ট না করে, আল্লাহর বন্ধু বলেন ওই দিনের মতো তাকে নিষ্পাপ বানিয়ে দেওয়া হয় যেই দিন তার মা তাকে দুনিয়াতে প্রসব করেছিল। আল্লাহু আকবার বলেন। এই জন্য রোজা রাখবেন, ঠিক আছে তো? তারাবির নামাজ, তারাবিহের নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা, মনে থাকবে? এক রাকাত যদি 20 রাকাতের এক রাকাত যদি কেউ ইচ্ছা করে বাদ দেয়, কবিরা গুনাহগার হবে, মনে থাকবে তো? এটা 20 রাকাত তারাবি পড়বেন, ইমামের পিছে পারলে আলহামদুলিল্লাহ, সুন্নত একটা আদায় হবে, সুন্নতে মুআক্কাদা কে পায় এটা। আর যদি না পারে একা একা পড়বেন, কোনো সমস্যা নেই, একাও আদায় হবে, যেভাবে পারেন। তারাবি বাদ দেওয়া যাবে না, মনে থাকবে তো? যদি বাদ চলে যায়, ইচ্ছা করে বাদ দিলে কবিরা গুনাহ হবে। জোহরের আগে 4 রাকাত সুন্নত, জোহরের পরে 2 রাকাত সুন্নত, মাগরিবের পরে 2 রাকাত সুন্নত, এশার পরে 2 রাকাত সুন্নত, তারপরে ফজরের আগে 2 রাকাত সুন্নত, মনে থাকবে তো এটা? আর জুমাতে কবলাল জুমা 4 রাকাত সুন্নত, বাদাল জুমা 4 রাকাত সুন্নত, ওয়াক্তে সুন্নত 2 রাকাত, এই 10 রাকাত। এই ওয়াক্ত সুন্নতগুলি একটা রাকাত ইচ্ছা করে কেউ বাদ দেয়, সে কবিরা গুনাহগার হবে। যেমন তেমনি রমজান মুবারকে হুজুর বলেছেন, সানান্তু লাকুম কিয়ামা ইন্নাল্লাহা ফারাদা আলাইকুম সিয়ামা, আমার আল্লাহ তোমাদের উপর ফরজ করেছেন রোজা, আর তারাবির নামাজ আমি করেছি তোমাদের উপর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং একটি রাকাত যদি তারাবি কেউ বাদ দেয়, যেহেতু সহি হাদিসে এসেছে, সহি মুসলিম ইবনে আবি শাইবা সহ অসংখ্য হাদিসে এসেছে, নবী পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছেন ফি রমাদান, রমজান মাসে, ফিল লাইল, রাতের নামাজ যেটা, সেটা হলো তারাবিহের যে নামাজটা, এটা হুজুর পড়েছেন 20 রাকাতান সেওয়াল বেতের, বেতের 3 রাকাত সহ। আল্লাহর হাবিব বেতের 3 রাকাত ছাড়া 20 রাকাত তারাবি পড়েছেন। সুবহানাল্লাহ বলেন না জোরে? সুতরাং হুজুর পড়েছেন 20 রাকাত, আর আপনি যে কোন আমি 8 রাকাত পড়বো, আপনি হুজুর আলা না, আপনি দল আলা, আখির নবী আলা না, আপনি আপনার কোম্পানি আলা। নবীজি 20 রাকাত তারাবি পড়েছেন, আর ওমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত তারাবি জামাতে পড়া চালু করেছেন। সুবহানাল্লাহ বলবেন না জোরে?
কেউ কেউ মিথ্যা কথা কয় যে ওমর বলে 20 রাকাত তারাবি চালু করেছে। আস্তাগফিরুল্লাহ। ওমরও তো 20 রাকাত তারাবি জামাতে চালু করেছেন, আর নবীজি 20 রাকাত তারাবি পড়তেন, কিন্তু জামাতে পড়তেন না। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এই জামাতে পড়াটা সুন্নতে সাহাবা, এই জন্য জামাত পড়া হয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জামাতে পড়েননি তারাবিটা, কেন? ফরজ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। যদি 20 রাকাত নামাজি ফরজ হয়ে যায় তাহলে উম্মতের কষ্ট হবে, এই জন্য হুজুর এটা করবেন। সুবহানাল্লাহ বলছে। যাই হোক, তাহলে 20 রাকাত তারাবি মনে থাকবে তো? এগুলি করবেন। আল্লাহ আপনাকে আমাকে সবাইকে সাহায্য করুন, আমরা যেন রমজান মাসের পরিপূর্ণ হক আদায় করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ সন্তুষ্ট করে কবুল করুন, সবাই না আমিন।